নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক দারুণ সাউথ ইন্ডিয়ান ট্যুরে, যেখানে আছে সুন্দর প্রকৃতি, সমৃদ্ধি, সংস্কৃতি আর অসাধারণ সব অভিযান্তা। চলুন শুরু করি আমাদের যাত্রা। এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। চারপাশে সবুজে ভরা রাস্তা, শান্ত পরিবেশ, মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, আমাদের ট্রেনের জার্নি শেষ হলো। এখন সময় 2:53। তো আমরা এখন মাদুরাই স্টেশন। তো বন্ধুরা, আমাদের এখনও হোটেল করে নেওয়া হয়নি। আমরা এখন গিয়ে হোটেল হয়তো পাবো না। এখন গিয়ে এখন আমরা কোনো ওয়েটিং হলে আমরা ওয়েট করবো। সকালটা অপেক্ষা করবো, সকালে গিয়ে দেখবো যদি কোনো হোটেল পাই। হোটেল নিয়ে একদিন থাকবো, থেকে ওর পরের দিন আমাদের ট্রেন সকাল 6টা থেকে। তো একটা দিন থেকে রেস্ট করে এখানে সামনে গিয়ে মীনাক্ষী টেম্পল আমরা ভিজিট করবো। ভিজিট করে ওর পরে আমরা এদিকে বেরিয়ে পড়বো সকাল 6টায় রামেশ্বরমের জন্য। দেখতে পাচ্ছ তো এই জায়গাটা কতটা পরিষ্কার আর সুন্দর। সাউথ ইন্ডিয়ার এই একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, পরিচ্ছন্নতা আর শান্ত পরিবেশ। তো বন্ধুরা, অনেক কষ্টে খোঁজাখুঁজির পর একটা খুব ভালোই একটা রুম পেয়েছি, একটা হোটেল, যেখানে হোটেলের নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ টাওয়ার্স। তো এই হোটেলটা হচ্ছে একেবারে মীনাক্ষী মাতা মন্দিরের সামনেই। আমরা এখান থেকে মন্দির দেখতেও পাই। এবং চলুন আপনাদেরকে প্রথমে রুমটা দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর রুম দিয়েছে। দুটো বেড রয়েছে, একটি ডবল বেড আর একটি সিঙ্গেল বেড। খুবই সুন্দর, ওয়েল ফার্নিশড একেবারে। এখানে টেলিফোন রয়েছে রুম সার্ভিসের জন্য, বসার জন্য দুটো চেয়ার, একটি টেবিল, টিভি রয়েছে, একটি ওয়ার্ড্রপ রয়েছে, সামনে ড্রেসিং টেবিল, এখানে একটি ওয়াশিং বেসিন, সঙ্গে একটি আয়না রয়েছে, ডাস্টবিন, এখানে এসি রয়েছে, একটি উইন্ডো এসি, এখানে কোমোড রয়েছে, গরম জলেরও ব্যবস্থা আছে, এখানে শাওয়ার, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আমরা এখন স্নান টান করে সবাই রেডি, বেরিয়ে পড়েছি মীনাক্ষী মাতার দর্শন করতে। এই মুহূর্তে আমরা এখন রাস্তায়। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। তো চলুন আপনাদেরকে দেখাই মীনাক্ষী মাতা দেবীর মন্দির।
এই যে দেখছেন মন্দিরটার প্রবেশদ্বার, কি অসাধারণ তার গঠন। রঙিন গোপুরম গুলোতে খোদাই করা অসংখ্য দেবদেবীর মূর্তি, প্রতিটা যেন একটা করে গল্প বলছে। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে দেবী মীনাক্ষী এবং ভগবান শিবকে। শত শত বছর পুরনো এই হস্ত আজও তার মহিমা ধরে রেখেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মন্দিরের মূল গেট, প্রবেশদ্বার। এমনি 4টে দ্বার আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো দক্ষিণ দ্বার। এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। এমনকি এখানে ভেতরে ক্যামেরা, মোবাইল এসব কিছু অ্যালাউ নেই। আপনাদেরকে এখানে রাখার সব ব্যবস্থা আছে। ফ্রিতে আপনি মোবাইলের 5 টাকা করে ফি, আপনারা জমা দেওয়ার জন্য 5 টাকা করে লাগবে চার্জ। এখানে আপনারা মোবাইল ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে। আপনারা এখানে জুতো রেখে ভেতরে প্রবেশ করতে পারবেন। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে হচ্ছে মোবাইল ডিপোজিট। আপনারা যখনই আসবেন এখানে মোবাইল রেখে আপনারা ভেতরে প্রবেশ করবেন। ভেতরে মোবাইল ও ক্যামেরা কিছু অ্যালাউ নেই, বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ভেতরে কিছু অ্যালাউ নেই। আপনারা যখনই আসবেন এখানে হচ্ছে মোবাইল ডিপোজিট কাউন্টার। এখানে আপনারা মোবাইল, ক্যামেরা যা কিছু থাকবে সব এখানেই জমা করে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এবং এটা হলো ফ্রি জুতো স্ট্যান্ড। এখানে আপনারা চপ্পল, জুতো যা কিছু সব ভেতরে রাখতে পারবেন ফ্রিতে। এবং আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে এখানে পুজোর সামগ্রী সব এখানে পাওয়া যায়। আপনারা নির্দিষ্ট মূল্য দিয়ে এখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন। এবং এখান থেকে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে হচ্ছে সিকিউরিটি চেক, এখানে আপনারা চেক ইন করে ভেতরে যাবেন, প্রবেশ করবেন। মন্দিরের ভেতরে ঢুকেই এক আলাদা শান্তির অনুভূতি পাওয়া যায়। চারপাশে ভক্তদের ভিড়, মন্ত্রোচ্চারণ আর ঘন্টার শব্দ, সব মিলিয়ে এক অপ্রতিম পরিবেশ। गजरा 50 रुपया। 50 कितना? 50 रुपया। 50 এক হাত 50 রুপিয়া। তো দেখতে পাচ্ছেন এক হাত এখান থেকে মালা দেবে 50 টাকা। সাথে ক্লিপও আছে, আপনি যদি ক্লিপ না করে থাকেন এখানে ক্লিপ আছে, আপনারা ক্লিপ নিয়ে এটা মাথায় পরতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমাদের মন্দিরে দর্শন হয়ে গেছে। হওয়ার পরে আমরা বাইরে থেকে এবারে একটা হোটেলে খেয়ে দিয়ে আমরা রুমে এসেছি। এই মুহূর্তে এখন আমরা রুমে। আর আসার পথে একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা হলো। উনি বললেন যে আজকে আমাদেরকে পুরো সাইট সিইং পুরো ঘোরাবে। আজকে সাইট সিইং যা আছে ঘুরিয়ে আমাদেরকে রুমে ছাড়বে, এবং আগামীকাল আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে রামেশ্বরম। এবারে রামেশ্বরমে আমাদেরকে পুরো সাইট সিইং যা আছে সব ঘুরাবে, ঘুরিয়ে তুরিয়ে আমাদেরকে আমাদের যে রামেশ্বরমে যে রুম আছে আমাদেরকে ওই রুমে ছেড়ে দেবে। এবারে কত টাকা নিচ্ছে কি না সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সো বন্ধুরা, এসে গেছে আমাদের বাস। দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে MMTT। আমরা এই বাসে করেই যাবো আজকে সাইট সিইংয়ে। তো চলুন দেখাই আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো 2x2 পুশব্যাক সিট, কি সুন্দর। तालाब डायरेक्ट गांधी म्यूजियम, महात्मा गांधी म्यूजियम देखने में 20 किलोमीटर में बालाजी मंदिर है। बालाजी मंदिर का बाद ऊपर पहाड़ का ऊपर जाएगा कार्तिक मंदिर है, राष्ट्रीय कार्तिक मंदिर। देखने के बाद मीनाक्षी मंदिर छोड़ देगा। इधर देखने के लिए 20 मिनट लगेगा। ये राजा का पैलेस है, महाराजा पैलेस।
एक आदमी के 10 रुपये टिकट है। घूमने के बाद गाड़ी का बस आ जाना, साथ में चाहिए साथ में आना, ठीक है। और गाइड नहीं है, ड्राइवर गाइड दोनों है, आपका साथ में आएगा, पूरा बताएगा। सबका फोन नंबर आपके पास है ना? हाँ, नंबर मालूम नहीं है, गाड़ी से करेगा 20 मिनट बोला तो 20 मिनट में आ जाएंगे, ठीक है। अन्ना इधर का 10 रुपया टिकट है, जंगल का 20 रुपया टिकट है एक आदमी का। कार्तिक मंदिर जाने के लिए ऊपर का 20 रुपया एंट्री एक आदमी का, ठीक है। आ जाओ। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি এই প্যালেস, যার নাম হচ্ছে তিরুমালা নায়ক প্যালেস। এখানের এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা পার পারসন। চলুন ভেতরে যাই, আপনাকে দেখাই, ঠিক আছে। এই যে দেখছেন, প্যালেসের প্রবেশদ্বার থেকেই বোঝা যায় কতটা রাজকীয় আর বিশাল এই জায়গাটা। 1700 শতকে রাজা তিরুমলা নায়ক এই প্রাসাদটি নির্মাণ করেন, আর আজও তার সেই গৌরব বজায় রেখেছে। ভেতরে ঢুকেই চোখ পড়বে বিশাল বিশাল স্তম্ভ আর উঁচু গম্বুজ। এই আর্কিটেকচারটা আসলে দ্রাবিড় আর ইসলামিক স্টাইলের এক দারুণ মিশ্রণ। দেখতে পাচ্ছ তো, এই হল ঘরটা সর্ববিশাল। এটাই ছিল রাজ দরবারের প্রধান অংশ। এখানেই রাজা সভা বসাতেন আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। প্রতিটি কোণায় যেন ইতিহাস লুকিয়ে আছে। দেওয়ালের ডিজাইন, ছাদের কাজ, সবকিছুতেই আছে নিখুঁত কারুকাজ। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমরা কয়েকশো বছর আগের সময়ে ফিরে গেছি। একটা রাজকীয় অনুভূতি চারপাশে ছড়িয়ে আছে। সন্ধ্যার সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে এই প্রাসাদের ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। যদি আপনারা এখানে আসেন তাহলে এই শোটা মিস করবেন না। প্যালেসে ঘুরে দেখার পর আমরা একটু বাইরে এসে চারপাশটা উপভোগ করছি। এখানকার পরিবেশটাও খুব সুন্দর আর শান্ত। হ্যালো বন্ধুরা, আমাদের এই তিরুমালা নায়ক প্যালেসের ট্যুর শেষ করে এখন আমরা দেখছি মারিয়াম্মা ওয়াটার ট্যাঙ্ক। বন্ধুরা, এখন আমরা এসে গেছি মাদুরাইয়ের একটা খুব বিউটিফুল আর হিস্টোরিক্যাল জায়গাতে, মারিয়াম্মান ওয়াটার ট্যাঙ্ক। এই জায়গাটা দেখেই মনে হচ্ছে যেন একটা রয়্যাল সিনেম্যাটিক লোকেশন। চারিদিকে হিউজ ওয়াটার ট্যাঙ্ক, মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ড টেম্পল। পুরো ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটা শুধু একটা ওয়াটার ট্যাঙ্ক নয়, এটা মাদুরাইয়ের হিস্ট্রি আর একটা ইম্পর্টেন্ট পার্ট। বলা হয় যে এই ট্যাঙ্কটা 17th সেঞ্চুরিতে রাজা তিরুমালাই নায়ক বানিয়েছিলেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্যাঙ্কটা কত বড়। বৃষ্টির জল এর মধ্যে কালেক্ট করার জন্য এটা ইউজ করা হতো। আর ফেস্টিভ্যালের সময় এখানে ফেমাস ফ্লোট ফেস্টিভ্যাল হয়। রাত্রের বেলায় লাইটিং এর পর এই জায়গাটা আরো বেশি বিউটিফুল লাগে। জলের মধ্যে রিফ্লেকশনটা দেখতে পুরো সিনেমাটিক ফিল চলে আসে। এখানে আসলে আপনি পিসফুল এনভায়রনমেন্ট এনজয় করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, আর সানসেট ভিউটা অ্যাবসলিউটলি অ্যামেজিং। লোকাল লোকজন বলে যে ফেস্টিভ্যালের সময় পুরো জায়গাটা লাইট আর ডেকোরেশনে ভরে যায়। তখন হাজার হাজার লোক এই জায়গাতে ভিজিট করতে আসে।
তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সাউথ ইন্ডিয়ার একটা খুব বিউটিফুল আর স্পিরিচুয়াল জায়গা, আলাগার মন্দির। এই মন্দিরটা মাদুরাইয়ের কাছে পাহাড়ি আর গ্রিনারির মধ্যে অবস্থিত, আর এখানকার এনভায়রনমেন্ট পুরোটাই পিসফুল আর ডিভাইন ফিলিং দেয়। ना ये वाला मंदिर मेन मंदिर नहीं है, ये पीछे मेन मंदिर आलागर मंदिर, ये करुपस्वामी मंदिर। बाहर से थोड़ा दर्शन करके पीछे जाएंगे। चलो चप्पल वो आलागर मंदिर का पास में দেখতেই পাচ্ছেন মন্দিরের আর্কিটেকচারটা কতটা অ্যামেজিং। কালারফুল কার্ভিং, বড় বড় পিলার্স আর ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান ডিজাইনে জায়গাটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে। আলাগার মন্দিরকে ভগবান বিষ্ণুর মন্দির বলা হয়, আর এখানে তিনি কালাজাহাগার নামে পুজো পান। মনে করা হয় এই মন্দির হাজার হাজার বছর পুরনো, আর এটার সাথে অনেক হিস্টোরিক্যাল গল্প জড়িয়ে আছে। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এখানকার শান্তি আর পজিটিভ এনার্জি মনকে পুরো রিফ্রেশ করে দেয়। মন্দিরের ভেতরে কিছু জায়গায় ফটোগ্রাফি অ্যালাউ নাও করতে পারে, তাই আমরা রেসপেক্টফুলি দর্শন এনজয় করব। আর বন্ধুরা, মন্দিরের চারিদিকে পাহাড়ি ভিউ আর নেচার এই জায়গাটাকে একটা সিনেমাটিক লুক দিয়েছে। যদি আপনি ট্রাভেল লাভার বা স্পিরিচুয়াল প্লেস ভিজিট করতে ভালোবাসেন, তাহলে এই জায়গাটা ডেফিনেটলি আপনার খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা এইমাত্র দর্শন করে বেরালাম। ভেতরে মোবাইল ক্যামেরা এসব কিছু অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দর্শনটা দেখাতে পারলাম না। তবে আপনারা অবশ্যই আসবেন, এসে এখানে ঠাকুরের দর্শন করবেন। সত্যি মন মুগ্ধ হয়ে যাবে, খুব সুন্দর পরিবেশ ভেতরে, এবং ঠাকুরের একবার দর্শন করলে এবারে মন শান্ত হয়ে যাবে। আপনারা অবশ্যই আসবেন আর এখানে ঠাকুরের দর্শন করে যাবেন। তো হে বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি এই কার্তিক মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে মন্দিরটি আছে, এটাই হলো কার্তিক মন্দির। তো চলো যাই, আপনাদেরকে দর্শন করাই, যদি ক্যামেরা অ্যালাউ করে। দেখতেই পাচ্ছেন মন্দিরের এন্ট্রেন্সটা কতটা বিউটিফুল আর কালারফুল। এটা শুধু একটা মন্দির নয়, এটা হলো
একটা ডিভাইন এক্সপিরিয়েন্স। ভক্তরা এখানে দূর দূর থেকে আসেন পুজো দিতে আর আশীর্বাদ নিতে। মন্দিরের প্রত্যেকটা কোণা একটা গল্প বলে। মন্দিরের ঘন্টা, মন্ত্র উচ্চারণ পুরো অ্যাটমসফিয়ারটা এক ম্যাজিক্যাল করে তোলে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ইন্সপিরেশন দেয়। দেখা হচ্ছে নেক্সট ব্লকে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।